This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ, প্রার্থী জট কাটাতে সুকান্ত শুভেন্দুকে দিল্লিতে তলব বিজেপির। বাংলার প্রার্থী তালিকা নিয়ে জট কাটাতে আলোচনা বলে খবর পাচ্ছি আমরা। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, কি খবর? দেখো, শনিবার সকালেই এই দুজনের দিল্লি যাওয়ার কথা রয়েছে। শুভেন্দু অধিকারী তিনি দমদম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন, আর সুকান্ত মজুমদার তিনি বালুরঘাটে প্রচার করছেন এবং সেখান থেকেই শনিবার সকালে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। মূলত এখনো বেশ কয়েকটি আসন নিয়ে, বাংলার বেশ কয়েকটি আসন নিয়ে জট রয়েছে। সেই জট ছাড়ানোর জন্যই কিন্তু দিল্লিতে আবারও ডেকে পাঠানো হয়েছে এই দুই নেতাকে। সেই জন্য কি এতটা দেরি হচ্ছে? দেখো, সেই জন্য একটা দেরি হওয়ার যেমন সম্ভাবনার দিক উল্লেখ করছে রাজনৈতিক মহল, তার পাশাপাশি প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপির যে কেন্দ্রীয় নির্বাচন কমিটি, সেই কমিটিও এখনো বৈঠকে বসতে পারেননি, যেহেতু প্রধানমন্ত্রীর বেশ কিছু জরুরি কাজ রয়েছে, ফলে তিনি সময় বের করতে পারেননি। এই দুয়ের কারণেই আপাতত কিছুটা দেরি হচ্ছে। তার পাশাপাশি ওই শনিবারই কোনো চমক থাকতে পারে, অর্থাৎ বিজেপিতে নতুন কেউ যোগদান করতে পারেন, এই সম্ভাবনার কথাও কিন্তু এই মুহূর্তে বিজেপিতে চর্চার কেন্দ্র। এটা কি বলা যেতে পারে তাহলে এই সপ্তাহে বিজেপির যে দ্বিতীয় প্রার্থী তালিকা বাংলার ক্ষেত্রে সেটা প্রকাশিত হতে চলেছে? এই সপ্তাহে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তন্নিষ্ঠা। সেটা শনিবার না হলেও হয়তো রবিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা তারা ঘোষণা করতে পারে এবং সেই তালিকায় বেশ কয়েকটি চমক থাকারও সম্ভাবনা রয়েছে এবং তার মধ্যে এখনো যারা সরাসরি বিজেপিতে যোগ দেয়নি এমন দু একজনেরও কিন্তু শনিবার বিজেপিতে যোগদান হতে পারে, সেই খবরও আমরা পাচ্ছি। বেশ, ধন্যবাদ প্রদীপ্ত। বিধাননগর পুরসভা এলাকায় একাধিক বেআইনি নির্মাণের অভিযোগ, এ নিয়ে মুখ খুললেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। কলকাতা পুরসভা 300 বছরের পুরনো, বিধাননগর প্ল্যান্ট সিটি, এখানে ক্ষমা চাওয়ার কোনো অবকাশ নেই। কৃষ্ণা চক্রবর্তীকে পুরো আইন বলবৎ করার আর্জি সব্যসাচী দত্তের। নিজের সময় কঠোর হাতে বেআইনি নির্মাণের বিষয়ে পদক্ষেপ করেছিলেন, টিভি9 বাংলাকে জানালেন সব্যসাচী দত্ত। ফিরহাদ হাকিম টিভি9-এ প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন মানুষের। না, ববিদা খুব অকপটে স্বীকার করেছে যে ভাই এটা সামাজিক ব্যাধি, কিন্তু এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আপনি কি চাইছেন যে কৃষ্ণা চক্রবর্তীও অকপটে স্বীকার করুন? কলকাতা কর্পোরেশন 300 বছরের পুরনো একটা ঘিঞ্জি শহর, বিধাননগর তো প্ল্যান্ট সিটি, এখানে ক্ষমা চাওয়ার কোনো অবকাশ নেই। এখানে একদম খুব পরিষ্কারভাবে আমি মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট আইন যে প্রণয়ন আছে মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে, সেইটা বলবৎ করব, কঠোর হাতে বলবৎ করব, তাতে কেউ আমার পক্ষে থাকুক না থাকুক। আমার সময় 2015-র 16ই অক্টোবর থেকে 19শে জুলাই 2019 অবধি যারা বেআইনি নির্মাণ সংক্রান্ত বা জলা ভরাট সংক্রান্ত আমায় আবেদন করেছেন আমার দপ্তরে, আমি সেটা একদম কোট আনকোট মানে 7 দিনের মধ্যে তার এনকোয়ারি করে আমি তার এগেনস্টে কঠোরভাবে মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে যে আইন আছে সেই আইন আমি বলবৎ করেছি। বর্তমান মেয়র সেই ক্ষমতাটা দেখাতে পারছেন না। সেটা দেখুন, অন্যের দপ্তরে আমি নাক গলানোটা সমীচীন মনে করি না। সেটা মেয়রের জবাব মেয়রই দেবেন, উনি বিল্ডিং ডিপার্টমেন্টের দায়িত্বে উনি জবাব দেবেন। আর আমার সময় আমি অ্যাকশান নিয়েছিলাম, এটা আমি আমার সেলফ এক্সপ্লেনেশন দিচ্ছি, কিন্তু আমি আপনাদের মাধ্যমে সকল বিধাননগর পৌর নিগমের আবাসিকের কাছে আবেদন করছি যে আমার সময় আপনারা কমপ্লেন করেছেন কিন্তু অ্যাকশান হয়নি, এরকম একটা কমপ্লেন দেখান, তার দায়ভারও আমি নিচ্ছি। আমি এইটুকুই আবেদন করব। কৃষ্ণাদিকে বিগত দিনে সাক্ষাতেও বলেছি, আবার বলবো যে বৌদি, আপনি আইনটা যেটা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে আইন আছে সেটা কঠোরভাবে বলবৎ করুন, কোনো ক্ষমা চাইতে হবে না। আমি আপনার পাশে থাকবো, কঠোরভাবে বলবৎ করুন। তাতে কি হবে, মানুষের কাছে আমরা হয়তো টুডেজ পেন টুমরোজ গেন। আমি আসার পর যা অভিযোগ এসেছে, পদক্ষেপ নেওয়া হয়েছে, কোথাও বিপর্যয় হলে দায় সবার। আমি মাত্র 2 বছর, তার আগে অনেকেই ছিল। নাম না বলে বিতর্ক এড়ালেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। আমি মেয়রের দায়িত্বে বসছি 10/8/19, ঠিক আছে? তাহলে কতদিন হলো?
আর আমি আসার পর যেগুলো বেআইনি আমরা যা যা দেখছি বা আমাদের কাছে যেগুলো আসছে, খুব তাড়াতাড়ি আমরা লোক পাঠিয়ে আমরা দেখি এবং কী করণীয়। আমি বলি আমরা কেউ ভগবান নই, আমরা মানুষ। কোথাও কোথাও হয়তো একটু দেরি হয় কাজ করতে গিয়ে, কোথাও কোথাও বিপর্যয় যদি হয় তার দায় সকলকেই নিতে হবে। আমি তো মাত্র 2 বছর মেয়রের চেয়ারে, তার আগে তো অনেকেই ছিল, আমি এসব নিয়ে বলবো না।